Welcome to online class of Navakumar Institution and Dr. Shahidullah College. Let's start today's topics: closed state with clues, without clues, part 2 for class JSC, SSC and HSC candidates also. আমরা গত ক্লাসে শিখেছি ক্লোজ স্টেট উইথ ক্লুজ উইদাউট ক্লুজের 1 থেকে 5টি নিয়ম। আজকে আর 5টি এবং আগামী পার্ট 3 তে শেষ করে দেওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহুল আজিজ। এখন গত ক্লাসে আমরা শিখেছিলাম পজেসিভ, নিশ্চয়ই মনে আছে। পজেসিভ ছিল মাই, আই এর পজেসিভ মাই, উই পজেসিভ আওয়ার, হি পজেসিভ হার। এরকম পজেসিভ গুলো আমি গত ক্লাসে লিখে দিয়েছি। ওই ক্লাস থেকে একটু দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তবুও আমি একটু মনে রাখার জন্য বলছি। আওয়ার একটি পজিটিভ কেস, আওয়ার, মাই, দেয়ার, হার, হিজ এগুলো হচ্ছিল পজিটিভ কেস। এই পজিটিভের কেসে পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে বসবে অ্যাডজেক্টিভ, যদি সেই গ্যাপের পরে যদি নাউন থাকে। অর্থাৎ আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি এইটা হচ্ছিল পজিটিভ কেস আওয়ার অ্যাডজেক্টিভ, এখানে গ্যাপ আছে এবং এখানে আছে নাউন। এই নাউনটা হচ্ছে হলো গেম। তাহলে এখানে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। রুলটা যদি আমি পুরাটা সংক্ষিপ্ত না করে এলাবোরেট করে বলি, একটু ব্যাখ্যা করে বলি, তাহলে বলা যাবে যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপের বামে যদি পজিটিভ কেস থাকে এবং গ্যাপের ডাইনে যদি নাউন থাকে, তাহলে ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। আবার বলছি, যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপের বামে যদি পজিটিভ কেস থাকে এবং গ্যাপের ডানে যদি নাউন থাকে, তাহলে ওই গ্যাপে বসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা একটু ভালোভাবে চেনার জন্য আমরা এদিকে অ্যাডজেক্টিভ চেনার উপায়টা আমরা শিখে নেব। যে সকল ওয়ার্ডের শেষে সাধারণত ডি, ইডি, টি, টিই, এসটি, এনটি, টিআইসি, টিপ, টিআইবি, সিব, এসআইবি, এল, এবিএল, এবল, এন, এর, এন, আউস, এলি ডবল স্লেস, ইস, আইএসএস, ওয়াই, ইটিসি ইত্যাদি থাকে, সেগুলো অ্যাডজেক্টিভ। তো এটাকে মনে রাখতে হবে। এটা যে 100% ম্যান্ডেটরি তা না, এর নিয়মের বাইরে আছে। আমরা এখানে সাধারণত এই কথাটি নিয়ে এসেছি। এখানে এই অ্যাডজেক্টিভ যেহেতু এখানে আমাদের ফিলিং গ্যাপসে অ্যাডজেক্টিভ, নাউন তো বিশাল একটা ভান্ডার। আমি গত ক্লাসেও বলেছি, আবার মনে করে দিতে চাই। মনের জানালা খুলে, অর্থাৎ ঘরের জানালাই হোক, মনের জানালা খুলে বাইরে তাকালে চোখে যা পড়বে সবই নাউন। অ্যাডজেক্টিভ এমন একটি ওয়ার্ড, সেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ ইট ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড অ্যান্ড কোয়ালিফাইজ এনপি, নাউন অ্যান্ড প্রোনাউন। কখনো কখনো আমরা এখানে দেখিয়ে দিতে চাচ্ছি, যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ডি থাকে, ডি, 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 তাহলে আমরা গুড, ব্যাড, ম্যাড, স্যাড ইত্যাদি যদি থাকে, তাহলে সাধারণত সেই ওয়ার্ডগুলো হয় অ্যাডজেক্টিভ, এখানে দেখিয়েছে। আর যদি কোনো ওয়ার্ডের শেষে ইডি বা ইএন থাকে এবং সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত হয়, যেরকম প্লে, প্লেড, ওয়ার্ক, ওয়ার্ড, হেল্প, হেল্পড ইত্যাদি আছে। এখানে একটি দেখানো হয়েছে, এই যে এই লাস্টে ইডি আছে, এখানে ইএন আছে। এখানে জাস্ট এক্সাম্পল জায়গার জন্য একটি এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। বাকি অসংখ্য এক্সাম্পল সাধারণত অনেক শিক্ষার্থীরাই জানে। এটা উদাহরণের জন্য এখানে আনা হয়েছে। এড, হেল্প আমরা এখানে আনতে পারি, ওয়ার্ক, প্লেট, এরকম অসংখ্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। আবার ইএন, রিটেন, এখানে রাইট ভার্বের শেষে ইএন আনা হয়েছে, এখানে ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে কাজ করে। আমরা পরবর্তীতে চলে যাই, যে সমস্ত ওয়ার্ডের শেষে টি থাকে
সেইটি যদি থাকে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। এখানে গ্রেট অ্যাডজেক্টিভ, পেট অ্যাডজেক্টিভ, সিক্রেট ইত্যাদি আমরা এখানে অসংখ্য শব্দ এখানে আমরা শিখে নিতে পারবো এবং জেনে নিতে পারবো যে সকল ওয়ার্ডের শেষে টি থাকে সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। সাধারণত যে সমস্ত ওয়ার্ডের সাথে টি থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যে কাজ করে এবং সেগুলো অ্যাডজেক্টিভ। প্রাইভেট, এখানে টি আছে, ইমিডিয়েট টি আছে, ইলিটারেট টি আছে, অতএব এইগুলো অ্যাডজেক্টিভ। এসটি, বেস্ট, লাস্ট, এসটি, গ্রেটেস্ট। এবং আমরা এখানে আরেকটা আছে অল সুপারলেটিভ ডিগ্রি, যেগুলো আমরা ম্যাক্সিমাম সুপারলেটিভ ব্যতিক্রম ছাড়া সেইগুলো হচ্ছে লাস্টে কি থাকে? ইএসটি থাকে বা এসটি থাকে, সেইগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ আমরা জানি সুপারলেটিভ শুধু অ্যাডজেক্টিভেরই হয়। এবার এনটি, ইম্পর্টেন্ট, লাস্টে এনটি আছে, ইম্পর্টেন্ট, ইগনোরেটের এনটি, অ্যাবসেন্টের এনটি এবং রিসেন্টের এনটি, এগুলো অ্যাডজেক্টিভ। পরে আমরা দেখি টিআইসি, রোমান্টিক, অটোমেটিক, কনস্ট্রাকটিভ ইত্যাদি আমরা অ্যাডজেক্টিভ হিসাবে গ্রহণ করব বা এগুলো অ্যাডজেক্টিভ। টিআইভি, টিপ, অ্যাটেন্টিভ, টকেটিভ, প্রোটেক্টিভ ইত্যাদি শব্দগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসাবে গ্রহণ করি। এবার চলে আসে পরেরটা টিআইভি, অ্যাটেন্টিভ, টকেটিভ, পটেটিভ যেরকম হলো সেরকম এখানেও এসআইভি, এক্সপেন্সিভ, অ্যাবিউসিভ, সাবমিসিভ। এই লাস্টে কিন্তু দেখো এসআইভি আছে, এসআইভি আছে, এসআইভি আছে, তাহলে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। এল, লাস্টে এল আছে, ন্যাশনাল, কমার্শিয়াল, ইমোশনাল, লোকাল, ভোকাল ইত্যাদি, এইগুলো হচ্ছিল শেষে এল আছে। এল যুক্ত ওয়ার্ড সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এবার অ্যাবেল, এবেল, অনার, অ্যাবেল, ক্যাপাবেল, ফেভারেবল, লাস্টে অ্যাবেল আছে, এরকম অ্যাবেল থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ। নেক্সটে আসি ফুল। ফুল আছে বিউটিফুল, ইউজফুল, হোপফুল, এই যেগুলো হোপ আছে, গ্রেটফুল, এই যেগুলো ফুলগুলো সেইগুলো হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। এবার আমরা পরেরটায় চলে আসি অ্যান, শেষে অ্যান। আমেরিকান, ইন্ডিয়ান, ইউরোপিয়ান, এগুলো ক্যাপিটালে লেখা হয়েছে কারণ এগুলো ডেফিনেট আর্টিকেল বসে এবং এগুলো যেহেতু নাউন এবং প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা আমরা শিখব পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন চ্যাপ্টারে। এবার ইএন, ইএন আমরা ভাগ কোন ওয়ার্ডকে নাউনকে ভাগ করার সময় ইএন ব্যবহার করতে পারি, সেটা আমরা আলাদা হিসাব। এখানে আছে হলো ইএন। গোল্ডেন, লাস্টে ইএন আছে। উডেন, উড থেকে উডেন, বাউন্ডেন, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এখান ব্রোকেন, ফ্লাই, ফ্লু, ফ্লোন, এগুলো আলাদা জিনিস। ওগুলো আমরা এখানে যে ফ্লাই, ফ্লু, ফ্লোন, এখানে আমরা V3 যেখানে আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি, ওটা আমরা সংশ্লিষ্ট জায়গায় আলোচনা করব। এখানে আমরা চলে আসি এই যে V3 ব্রোকেন, ইএন আছে, এখানে আমরা উদাহরণ দিই। এখানে আমরা বলতে পারি গোল্ডেন, উডেন, বাউন্ডেন। এবার লেস, আমরা যে কোনো লেস মানে কমিয়ে দিতে পারি। আমরা ভ্যালু থেকে ভ্যালুলেস, সেন্সলেস, এই থেকে ইউজলেস, এইগুলো যদি আমরা বলি তাহলে এই লেসগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ। এবার আমরা আসি আউস, ও ইউএস, আউস, সেটা হচ্ছিল ফেমাস, ইন্ডাস্ট্রিয়াস এবং প্রসপারাস। অর্থাৎ শব্দের লেজে বা টেইলে শেষের দিকে শব্দের শেষে থাকে ও ইউএস যদি থাকে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ। এবং নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করার আশা রাখি। ওটা শেষ করে দেবো আমরা পার্ট 3-তে। ধৈর্য ধরে যদি এটাকে বিশ্লেষণ করে আর একবারে শেখা যাবে এমনটিও নয়। মনে রাখতে হবে ভোকাবুলারি এবং প্র্যাকটিস ছাড়া ভালো কোনো বিষয় আয়ত্ত করা সম্ভব না, বিশেষ করে গ্রামারের এই বিষয়গুলো। এগুলো তাহলে জটিল হবে। যদি নিয়মিত অনুশীলন করে এইগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করে তাহলে অবশ্যই তার জন্য এগুলো অত্যন্ত সহজ হবে এবং তার ইমপ্রুভেন্সি দিন দিন বাড়তে থাকবে। যাই হোক, আমরা তার ইমপ্রুভমেন্ট হবে, তার ডেভেলপমেন্ট হবে। এবার আমরা চলে আসি রুল নাম্বার 6, পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি নাউন থাকে, সে গ্যাপে অ্যাডজেক্টিভ হবে। পজিটিভের
কেসের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে গ্যাপ থাকলে নাউন হবে, এবং যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ পরে যদি নাউন থাকে তার পূর্বে গ্যাপ থাকলে সেই গ্যাপে পজিটিভ কেস হবে। এটা একটু ভালো করে, এখানে গ্যাপ থাকলে এই দুটো থাকলে সেখানে পজিটিভ হবে, এখানে যদি মাঝে যদি গ্যাপ থাকে আগে পরে পজিটিভ এবং পরে যদি নাউন থাকে অ্যাডজেক্টিভ হবে, পজিটিভ কেসের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে গ্যাপ থাকলে গ্যাপে নাউন হবে। বিষয়টি এভাবে পরিষ্কার করার জন্য শর্টে এই স্ট্রাকচার গুলো আনা হয়েছে। এখানে আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। আওয়ার, এটা হলো পজিটিভ, এখানে গ্যাপ, গ্যাপে কি বসবে অ্যাডজেক্টিভ। আওয়ার গেম ইজ হাডুডু, তাহলে এখানে সবাই এটা হচ্ছে ন্যাশনাল, NATIONAL, এখানে লাস্টে AL আছে, এখানে আমরা বলে দিতে পারি যে AL থাকলে কি হবে, সেটা হচ্ছিল ন্যাশনাল। AL, এই যে ন্যাশনাল, এখান থেকে আমরা দেব, যেহেতু ন্যাশনাল শেষে এ আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ। আমরা আবার ফিরে যাই আমাদের মূল আলোচনায়। তাহলে আওয়ার ন্যাশনাল গেম ইজ হাডুডু, এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে বাক্যের সাথে, ফেভারিট গেম, অর্থাৎ আমাকে অ্যাডজেক্টিভ দেবে, ন্যাশনালি দিতে হবে এমনটি না, ফেভারিট গেম ইজ হাডুডু, এটা ফেভারিট, অর্থাৎ এখানে ন্যাশনাল না, এখানে হবে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ একটি দিতে হবে, তা যেহেতু ন্যাশনাল অ্যাডজেক্টিভ, এখানে আমরা অ্যাডজেক্টিভ দিতে পারবো, ফেভারিট দিতে পারবো, ইম্পর্টেন্ট দিতে পারবো, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ দিয়ে এটা বাক্য পূরণ করবো। তবে বিষয়টা এখানে ডিটাচ সেন্টেন্স আছে, এখানে অবারিত আছে, কিন্তু প্যাসেজে হলে প্যাসেজের সাথে সম্পর্কযুক্ত অ্যাডজেক্টিভ গুলো এখানে আনতে হবে। রুল নাম্বার 7, সংখ্যাবাচক ওয়ার্ড, যেমন এখানে কয়েকটি তুলে দেওয়া হয়েছে, সাম, মাস, মেনি, এ ফিউ, ইজ, এনি, এ লিটল, ওয়ান। এরপরে যদি নাউন হয়, অর্থাৎ এখানে যদি সংখ্যাবাচক শব্দ সাম হয় এবং তারপরে যদি নাউন হয়, তাহলে কি হবে, এই সামের সাম বা মাস বা মেনি এরপরে নাউন থাকবে, অর্থাৎ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দের প্রয়োজন হলে এখানে এখান থেকে যেটা প্রয়োজন সেটা নিয়ে আসবো। আবার নাউন যদি থাকে তার পূর্বে যদি এই নাউনটি যদি সংখ্যাবাচক নির্দেশ করে তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা নেব। আবার যদি এখানে সাম দিয়ে আছে এরপর নাউন প্রয়োজন হলে নাউন দেব, নাউন দিয়ে আছে এরপরে যদি সংখ্যাবাচক ওয়ার্ডের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে যে কোনো একটি সংখ্যাবাচক শব্দ নিয়ে আসবো। তো উদাহরণ এখানে আমরা দেখি সাম আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে যেহেতু সাম সংখ্যাবাচক আছে এরপর অবশ্যই নাউন হবে, তাহলে সাম প্লেয়ার্স বা বয়েজ আমরা দিতে পারি, বা বয়েজ, আমরা বয়েজ দিতে পারবো। তাহলে এইগুলো হচ্ছিল নাউন। নাউন আমরা এখানে যখন প্রয়োজন মনে করবো যে প্লুরাল দরকার হলে প্লুরাল দেবো, সিঙ্গুলার দরকার হলে সিঙ্গুলার দেবো, যেখানে যেটা প্রয়োজন। তো এবার আমরা উদাহরণ 2 আসি। অনলি ওয়ান স্কোরড এ গোল, ওয়ান যেহেতু আছে অবশ্যই এখানে সিঙ্গুলার আসবে, অনলি ওয়ান প্লেয়ার, এখানে আমরা অনলি ওয়ান প্লেয়ার দিতে পারবো, অনলি ওয়ান বয় দিতে পারবো, অবশ্যই যেহেতু ওয়ান আছে এখানে সিঙ্গুলার, সাম আছে এখানে প্লুরাল, নাউন আসবে। নাউন যখন সাবজেক্ট হিসাবে আসবে, নাউন যখন সাবজেক্ট হিসাবে আসবে তখন তারপরে গ্যাপ থাকলে ভার্ব দিতে হবে, এবং ভার্বের পরে গ্যাপ থাকলে এবং সেখানে যদি সাবজেক্ট বা কোনো রিলেটিভ নাউনের প্রয়োজন হয় তখন সেখানে আমাদের নাউন সাবজেক্ট হিসাবে আমরা নিয়ে আসতে পারবো। এখানে দুটো উদাহরণ শব্দ ক্লিয়ার করি আমরা, যেহেতু এটা ভার্ব, এটা ভার্বের পূর্বে গ্যাপ আছে তাহলে অবশ্যই এখানে নাউন হবে। এখানে লাইজ ইন দ্য কন্টেন্ট, কি লাইজ নির্ভর করে, নিহিত আছে তৃপ্তির মধ্যে, তৃপ্তির মধ্যে কি আছে, হ্যাপি, হ্যাপি হলো সুখী, হ্যাপিনেস আমরা জানি, NESS হ্যাপিনেস, এখানে NESS এখানে আনা হয়নি, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ, অতএব এখানে হ্যাপিনেসটা আমরা দেখলাম যে ওখানে অ্যাডজেক্টিভ ভিতরে নাউন নাই। নাউন এখানে হ্যাপি হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, এর সাথে এনিস লাগিয়ে এটাকে নাউন করা হয়েছে, এটা আগের ক্লাসে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে হ্যাপিনেস লাইজ ইন দ্য কন্টেন্টমেন্ট, হি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে তো আমরা একটা নাউন দেবো, তো যে কোনো নাউন দিলে যাবে না, সঙ্গতিপূর্ণ নাউন দিতে হবে। তাহলে সেটা অবশ্যই এখানে ভার্ব আছে, ভার্বের পূর্বে গ্যাপ থাকলে নাউন হবে। এখানে আমরা অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের এই শেষে আমরা ওয়াই যখন হচ্ছে তখন নাউন হচ্ছে, গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা
রুল নাম্বার 9-এ যদি টু থাকে, ইনফিনিটিভ হিসাবে টু যদি কাজ করে, তাহলে এরপরে ভার্ব বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 মানে ভার্বের বেসিক ফর্ম V1। তো আমরা এখানে দেখছি আই এম গোয়িং টু, যেহেতু এখানে টু আছে তাহলে আমার এখানে ভার্ব দেবো, সেই ভার্বের বেস ফর্ম দেবো বা বেস ফর্ম বা বেসিক ফর্ম, যাই হোক আমরা এখানে বেস ফর্ম বা বেসিক যেটাই হোক বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। তবে প্রেজেন্ট ফর্ম আমরা বলি না, কারণ এখানে হচ্ছে আসলে বেস ফর্ম বসে। আই এম গোয়িং টু এ হাউস, আই এম গোয়িং টু মেক, এখানে ভার্বের বেস ফর্ম মেন। আমরা এখানে বেস ফর্ম বলার কারণটা হচ্ছে যে আমরা যদি প্রেজেন্ট বলতাম তাহলে মেকিংটাও প্রেজেন্ট, মেক্সটাও প্রেজেন্ট। এখানে যেহেতু টু ইনফিনিটিভ আছে, এরপরে ভার্ব বসলে অবশ্যই সেই ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু আমরা পরের রুলে নিয়ে আসছি এই যে টু যে সব জায়গায় হলেই যে আমরা বেস ফর্ম দিতে পারবো, বিষয়টি এমন নয়। রুল নাম্বার 10-এ এসে আমরা এটা পরিষ্কার একটা ধারণা পাবো। কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এবং ভার্বের সাথে আইএনজি থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাবো। সেখানে কি আছে, আই এম গোয়িং টু ঢাকা উইথ এ ভিউ টু, এখানে দিলেই অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এ কারণেই হচ্ছিল এই সমস্ত ওয়ার্ডের শেষে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না, টু থাকা সত্ত্বেও ভার্বের বেস ফর্ম বসবে না। আই এম গোয়িং টু ঢাকা উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব, আমি একটা ভালো চাকরির জন্য আই এম গোয়িং টু ঢাকা, এখানে আমি ঢাকা যাব। আই এম গোয়িং টু দ্য নিয়ার ফিউচার আছে, এই বিষয়ে গ্রামার চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। প্রয়োজন হলে আরো পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করা হবে। উই আর ইউজ টু দেয়ার, এখানে যেহেতু ইউজ টু আছে অবশ্যই টু ইনফিনিটিভ এই রুল নাম্বার 9-এ প্রযোজ্য না, এটা হচ্ছে রুল নাম্বার 10-এর জন্য প্রযোজ্য। এখানে উইথ এ ভিউ টু, উই আর ইউজ টু দেয়ার, আমরা সেখানে এখানে কি হবে, আমরা একটা ভার্ব দেবো, সেই ভার্বের অবশ্য আইএনজি যোগ হবে সেই ভার্বের সাথে, এটা মনে রাখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই এখানে শেষ করতে চাচ্ছি। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পার্ট 1-এ যে নাউনের পরিচিত বা চেনার উপায়টি আছে ওটা ভালো করে আয়ত্ত আনতে হবে। যদি এবং পার্ট 2-এ অ্যাডজেক্টিভের চেনার যে সহজ উপায় দেওয়া হয়েছে সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ একভাবে সহজভাবে চেনার উপায়টা দেওয়া হবে। তাছাড়াও মনে রাখতে হবে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা প্রকাশ করে সেটা হলো অ্যাডজেক্টিভ চেনার একটা সহজ উপায় এখানে উল্লেখ করা আছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ডি, ইডি, টি, টিএসটি, এনটি, টিক, টিপ, সিপ, এল, এবেল, এন, আর, এন, হাউস, লেস, ইস, ওয়াই ইত্যাদি এইভাবে যদি আমরা বারবার করতে থাকি এবং মনের চোখ দিয়ে যদি আমরা দেখতে থাকি তাহলে অবশ্যই আমাদের এই শিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত হবে এবং আমাদের ইংরেজি বিষয়ের ধারণা পরিষ্কার হবে এবং আমরা অবশ্যই পরীক্ষায় এবং জীবনের সকল ক্ষেত্রে ভালো করতে সক্ষম হব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।